ক্লাস 6 বাংলা বঙ্গ আমার জননী আমার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও আর সবাই মন দিয়ে শোনো আর লেখো। ক্লাস 6 বাংলা বঙ্গ আমার জননী আমার। বঙ্গ আমার জননী আমার কে লিখেছেন? কবি দ্বিজেন্দ্রলাল রায়। কবি দেশকে কি কি নামে সম্বোধন করেছেন? মা, কমা, বঙ্গ, কমা, জননী, কমা, সাধনা, কমা, দেবী, কমা, ধাত্রী, কমা, স্বর্গ প্রভৃতি নামে তিনি সম্বোধন করেছেন। মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? মা বলতে কবি বঙ্গ জননীকে বুঝিয়েছেন। মা বলা হয়েছে কেন বঙ্গ জননীকে? মা যেমন সন্তান ধারণ করেন, পালন পোষণ করেন, তেমন বঙ্গ জননী আমাদের ধারণ করেছেন, পালন পোষণ করেছেন, তাই বঙ্গ জননীকে মা বলা হয়েছে। মায়ের বেশ মলিন ও রুক্ষ কেন? মায়ের বেশ মলিন ও রুক্ষ কারণ বিদেশি শাসনে মায়ের আসনের গরিমা ধূলিসাৎ হয়েছে। তার আগের গৌরব অস্তমিত, তার সেই বসন ভূষণ নেই। তার জীবন, তার জীর্ণ বসন আর দৈন্য বেশ। তার চেহারায় না আছে ঔজ্জ্বল্য, না আছে পোশাকের পরিচ্ছন্নতা। তিনি যেন ধনী গৃহিণী থেকে দুঃখিনী ভিখারিণীতে পরিণত হয়েছেন। অশোক কোথায় কোথায় প্রভাব বিস্তার করেছিলেন? অশোক মগধের রাজা ছিলেন, কলিঙ্গ জয় করলেন। তারপর তিনি কলিঙ্গ দেশে প্রচুর রক্তপাত, প্রচুর মানুষ সেখানে প্রাণ হারায় এবং চারিদিকে মানুষের মৃতদেহের স্তূপ, সেখানে প্রচুর রক্তপাত দেখে অশোকের মন তখন তার মনে খুবই মরে আসে। তার মন তখন ধর্মের দিকে যায় এবং তিনি প্রচন্ড দুঃখ পান, আঘাত পান। ফলে তিনি তখন ধর্মের বিস্তারের জন্য রাজ্য জয় ছেড়ে ধর্ম জয় মনোনিবেশ করেন। গান্ধার থেকে কন্যাকুমারিকা এমনকি ভারতের বাইরেও তিনি প্রভাব বিস্তার করেন। অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার, এর তাৎপর্য লেখো। অর্থাৎ অর্ধেক পৃথিবী, অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার, এর তাৎপর্য হলো অর্ধেক পৃথিবী। গৌতম বুদ্ধ সারা ভারতে যে বৌদ্ধ ধর্ম প্রচার করেন তা পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ে। সম্রাট অশোক পৃথিবীর নানা দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন প্রতিনিধি পাঠিয়ে। প্রতাপাদিত্য কে? তিনি কাদের সাথে যুদ্ধ করেছিলেন? প্রতাপাদিত্য বঙ্গদেশের একজন রাজা, তুর্কিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন যারা বঙ্গদেশ আক্রমণ করেছিল। ধন্য আমরা, কারা নিজেদের ধন্য বলে মনে করেছেন? বঙ্গদেশে বসবাসকারী বাঙালিরা বলতে আমরা বোঝানো হয়েছে। আমরা হলো বঙ্গদেশে বসবাসকারী বাঙালিরা। কারা নিজেদের ধন্য বলে মনে করেছেন? তাহলে আমরা মানে বঙ্গদেশে বসবাসকারী বাঙালিরা যখন আমরা বিদেশি শাসন শৃঙ্খল থেকে বঙ্গ জননীকে মুক্ত করে পুনঃ গৌরবে প্রতিষ্ঠা করতে পারবো, তখন নিজেদের ধন্য বলে মনে করব। নবীন গরিমা কিভাবে লড়াতে ফুটে উঠবে? বিদেশি শাসন শৃঙ্খল থেকে যেদিন বঙ্গ জননীকে মুক্ত করতে পারবো, সেদিন তার দীনতা, কমা, কষ্ট দূর হবে। তিনি পুনরায় স্বগৌরবে, স্বমহিমায় মহিমান্বিত হবেন। কষ্টের কালিমা, লজ্জার কালিমা ঘুচে যাবে। নবীন গরিমা বঙ্গমাতার কপালে ফুটে উঠবে। সন্ধি, সন্ধি বিচ্ছেদ। উপনিবেশ, উপনিবেশ উপযোগ নিবেশ। অশোক, অযোগ শোক। আলোক, আযোগ লোক। প্রণাত, পরাফরা যোগ নত। উদ্দেশ্য বিধিও এখানে বিভাগ করতে হবে। কে গো মা তোর মলিন বেশ। উদ্দেশ্য মানে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মা, আর উদ্দেশ্যকে কেন্দ্র করে যা মন্তব্য করা হয় তাকেই বিধেয় বলে। যেমন মা হলো উদ্দেশ্য, আর বিধেয় হলো কেন গো তোর মলিন বেশ। কেন গো তোর মলিন বেশ বিধেয়। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। উদ্দেশ্য হলো অশোক, আর বিধেয় হলো যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। ন্যায়ের বিধান দিল রঘুমণি। রঘুমণি হলো উদ্দেশ্য, আর ন্যায়ের বিধান দিল হলো বিধেয়। গৌরব মানে কীর্তি, সুদ মানে তান, মুক্তি, মুক্তি মানে মোক্ষ, নতুন মানে নবীন, আর জলধি, জলধি মানে অর্ণব মানে সাগর।
অশোক কোথায় কোথায় প্রভাব বিস্তার করেছিলেন? অশোক মগধ রাজা ছিলেন, কলিঙ্গ জয় করেন, কিন্তু কলিঙ্গ দেশে প্রচুর মানুষের মৃত্যু স্তূপ আর সেখানে রক্তপাত দেখে তার মনে প্রচন্ড আঘাত লাগলো। ফলে তিনি রাজ্য জয় ছেড়ে দিয়ে ধর্মজয় মনোনিবেশ করেন। গান্ধার থেকে কন্যাকুমারিকা এমনকি ভারতের বাইরেও তিনি প্রভাব বিস্তার করেন। মা এর বেশ মলিন রুক্ষ কেন? মায়ের বেশ মলিন রুক্ষ কারণ বিদেশি শাসনে মায়ের আসনে গরিমা ধূলিসাৎ হয়েছে। তার আগের গৌরব অস্তমিত, তার সেই বসন ভূষণ নেই, তার জীর্ণ বসন দৈন্য বেশ, তার চেহারায় না আছে ঔজ্জ্বল্য, না আছে পোশাকের পরিচ্ছন্নতা। তিনি যেন ধনী গৃহিণী থেকে দুঃখিনী ভিখারিনীতে পরিণত হয়েছেন। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।